ভৈরবের তোফাজ্জল সাহ, হাবিবুর রহমান যুক্তিবাদী সাহ, ঠিক না? তখন তার এই সমস্ত ভিডিও টিডিও ছিল না, ক্যাসেটের মধ্যে সবাই শুনত। হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব একটা বয়ান করতেন, আপনাদের মনে আছে কিনা জানি না। বৌমাকে বলছে শাশুড়ি মা, মা আমার পিঠটা চুলকাইতেছে, একটু চুলকাই দাও। বৌমা চুলকাইতে যায়, হাত যায় না, পাও যায়। কথা কয় না, বারবারই পাও যাইতেছে, হাত যাইতে চায় না। বৌমা অবাক, বলতেছে যে শাশুড়ি আম্মা যান, কি ব্যাপার? আমি হাত দিয়ে চুলকাইতে চাই, কিন্তু আমার পাও যাচ্ছে কেন? শাশুড়ি মা চোখের পানিগুলো ছিঁড়ে দিয়া কয়, মা পাও দিয়ায় আমাকে চুলকাও। কারণ রে আমার শাশুড়ি মা আমারে বলেছিলেন পিঠটা একটু চুলকায় দাও, বেয়াদবি করে পাও দিয়েছিলাম। সুবহানাল্লাহ, কালকে কয়ে তাই সেই ফলাফল আল্লাহ আমাকে দিবে, আর এই জন্যই তোমার পাও যাচ্ছে। এটা আমার কপালে ছিল গো, যেমন কর্ম। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট বিষয় হইলে দোয়া করে দিই। কথা কয় না এ ভাই, কথা চলে আসছে এই জন্য কথাগুলো বলতে। অনেক মা এখানে বয়ান শুনতে আসছে, অনেক বৌমা বয়ান শুনতে আসছে। এই মা তুমি শুনে রাখো, তুমি যেরকম আচরণ করবে ভবিষ্যতে তোমার সঙ্গ সেরকম আচরণ, বরং তা নয় তার চেয়ে আর একটু বেশি করবে। আল্লামা মুফতি শফি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেন, এক বাবাকে তার সন্তানরা মারতে মারতে ঘরের থেকে বের করছেন, ঘরের থেকে বের করে বাহিরে নিয়ে আসছেন। একটা পর্যায়ে পিটাইতে পিটাইতে একটা জায়গাতে যখন গেছে, বাবা ডাক দেয়া কয়, यही मुझे रहने दो, यही मुझे रहने दो। मैंने तो अपने वालिद को मार मार करके यही रहने दिया, तुम मुझे उससे बाहर क्यों ले जा रहे हो? উর্দুতে বলছে, আমাকে এই পর্যন্তই রাখো, কারণ আমিও আমার বাবাকে ঘর থেকে পিটাইতে পিটাইতে পর্যন্ত নিয়ে আসছিলাম। এখন তো তোমরা সীমানা পার হয়ে চলে যাচ্ছ। ছেলেরা কয়, আরো সামনে তোকে পিটাইতে পিটাইতে নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, আমি কিন্তু সব জানি, সব কিছুর কিন্তু ফলাফল আমি আল্লাহ দিতে জানি, অপেক্ষা করো। আজকে যদি তুমি মার কুল যদি খালি করতে চাও, বৌমারা ঘরে আই সেই চেষ্টা করে সন্তানটাকে কি করে মার কোলের থেকে খালি করে সেপারেট হয়ে যাবে। কি মনে করে? হাদিসের মধ্যে আসছে, তুরযাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, তোমাদের দুর্বলদের কারণে ব্যবসায় বরকত হয়, দুর্বলদের কারণে খেতে সবজি ভালো হয়, দুর্বলদের কারণে চাকরিতে প্রমোশন হয়। দুর্বলদেরকে যদি অবজ্ঞা করো তাহলে সব রিজিক আল্লাহ বন্ধ করে দিবে। তোমার বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, তুমি মনে করতেছো তোমার অনেক অবদান, তাদেরকে আমি খাওয়াই, আমি পড়াই। নো, বাবা মা যদি ঘরে না থাকতো তোর একটা পয়সা কামাই হতো না। কথা কয় না, নিজের বাহাদুরি মনে করো না। কয়েকদিন পালতে তুমি হিমশিম খাও, আর তোমার 10-15 বছর কুলে নিয়ে মা বাবা লালন পালন করছে, পেশাব করে দিছো, মনে কিছু নেয় নাই, পায়খানা করে দিছো। মা সারাদিন কষ্ট করে 4টা খাইতে বসছে কুলে নিয়ে, ওই সময় তোমার বাথরুমের দরকার হয়েছে, তুমি বাথরুম করে দিছো, মা ঘৃণা করে নাই, তোমাকে এক সাইডে নিয়ে তার খানা শেষ করে তোমাকে পরিষ্কার করছে। কমবস্ত বদনসিব, এখন মাকে দেখতে পারো না, বাবাকে দেখতে পারো না, তুমি সাহেব হয়ে গেছো। নো, যদি কোনো কারণে মা বাবার মুখ দিয়ে একটু বদদোয়া বের হয়ে যায়, তোমার দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। যুবকরা
তোমাদেরকে বাবা বেশি বিশেষ আকর্ষণে বলছে, যুবকরা যখন বিয়ে শাদী করে, নতুন ম্যাডাম ঘরে আসে, তখন আর মা বাবার দিকে তাকায় না, পিসাবে যা কই তাই শোনে। পিসাব বুঝেন তো, নতুন ম্যাডাম হইল পিসাব যদি কয় সারা রাত বসে থাক, পিসাব যদি কয় মার ঘরে এক লোকমা খানাও দিতে পারবে না, তাই করে। এই যুবতী মা, এই বৌমা, শোনো শোনো, এক মাগে শীত যায় না, কথা কয়। আজকে তুমি তোমার শাশুড়ির সঙ্গে, তোমার শ্বশুরের সঙ্গে যে আচরণ করবে, আগামীকাল তোমার বৌমা তোমার সঙ্গে সেই আচরণ করবে। কামা তাদিনু তুদান, জৈসা করোগে পয়সা ভরোগে, যেমন কর্ম। হাবিবুর রহমান যুক্তিবাদী সব তো এখন বয়ানের মাঠে নাই বললেই চলে, একটা সময়তে এরাই মাঠ কাঁপাইত, কথা কয়। ভৈরবের তোফাজ্জল সাহ, হাবিবুর রহমান যুক্তিবাদী সাহ, ঠিক না? তখন তার এই সমস্ত ভিডিও টিডিও ছিল না, ক্যাসেটের মধ্যে সবাই শুনত। হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব একটা বয়ান করতেন, আপনাদের মনে আছে কিনা জানি না। বৌমাকে বলছে শাশুড়ি মা, মা আমার পিঠটা চুলকাইতেছে, একটু চুলকাই দাও। বৌমা চুলকাইতে যায়, হাত যায় না, পাও যায়, কথা কয় না। বারবারই পাও যাইতেছে, হাত যাইতে চায় না। বৌমা অবাক, বলতেছে যে শাশুড়ি আম্মা যান, কি ব্যাপার? আমি হাত দিয়ে চুলকাইতে চাই, কিন্তু আমার পাও যাচ্ছে কেন? শাশুড়ি মা চোখের পানিগুলো ছিঁড়ে দিয়া কয়, মা পাও দিয়ায় আমাকে চুলকাও। কারণ রে, আমার শাশুড়ি মা আমারে বলেছিলেন পিঠটা একটু চুলকায় দাও, বেয়াদবি করে পাও দিয়েছিলাম। সুবহানাল্লাহ, কালকে কয়ে, তাই সেই ফলাফল আল্লাহ আমাকে দিবে। আর এই জন্যে তোমার পাও যাচ্ছে, এটা আমার কপালে ছিল গো, যেমন কর্ম। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট বিষয় হইলে দোয়া করে দিই, কথা কয় না। এ ভাই, কথা চলে আসছে, এই জন্য কথাগুলো বলতে। অনেক মা এখানে বয়ান শুনতে আসছে, অনেক বৌমা বয়ান শুনতে আসছে। এই মা, তুমি শুনে রাখো, তুমি যেরকম আচরণ করবে ভবিষ্যতে তোমার সঙ্গ সেরকম আচরণ, বরং তা নয় তার চেয়ে আর একটু বেশি করবে। আল্লামা মুফতি শফি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেন, এক বাবাকে তার সন্তানরা মারতে মারতে ঘরের থেকে বের করছেন, ঘরের থেকে বের করে বাহিরে নিয়ে আসছেন। একটা পর্যায়ে পিটাইতে পিটাইতে একটা জায়গাতে যখন গেছে, বাবা ডাক দেয়া কয়, यही मुझे रहने दो, यही मुझे रहने दो। मैंने तो अपने वालिद को मार मार करके यही रहने दिया, तुम मुझे उससे बाहर क्यों ले जा रहे हो? উর্দুতে বলছে, আমাকে এক পর্যন্তই রাখো, কারণ আমিও আমার বাবাকে ঘর থেকে পিটাইতে পিটাইতে পর্যন্ত নিয়ে আসছিলাম। এখন তো তোমরা সীমানা পার হয়ে চলে যাচ্ছ। ছেলেরা কয়, আরো সামনে তোকে পিটাইতে পিটাইতে নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, আমি কিন্তু সব জানি, সব কিছুর কিন্তু ফলাফল আমি আল্লাহ দিতে জানি, অপেক্ষা করো। আজকে যদি তুমি মার কুল যদি খালি করতে চাও, বৌমারা ঘরে আইসেই চেষ্টা করি সন্তানটাকে কি করে মার কুলের থেকে খালি করে সেপারেট হয়ে যাবে। আপনাদের এলাকায় নাই, অন্য এলাকার কথা বলছি। কি করে সন্তানটাকে পৃথক করে নিবে, কি করে সন্তানটাকে সেপারেট করে নিবে, একা বড় লোক হয়ে যাবে। আল্লাহর কসম, এই বৌমা তুমি মনে রাখো, আজকে যদি তুমি শাশুড়ি মার কুল খালি করে দাও,
ওই দিন বেশি দূরে নয় রে, যেই দিন তোমার সন্তানকে তোমার বৌমা তোমার কোল খালি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, তোমার মা তার মা নয়। এ যুবক, তোমাকে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। না রে না, তোমার মাকে তোমার খুশি রাখতে হবে, বাবাকে খুশি রাখতে হবে। কারণ কোন হাদিসে নাই আল জান্নাতু তাহতা আকদামিজ জাওজাত, স্ত্রীর পায়ের নিচে জান্নাত, বাবার পায়ের নিচে জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মার পায়ের নিচে। কথা বলেন ঠিক কিনা? হুমা জান্নাতুকা ওয়া নারু, হাদিসের শব্দ। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। তুমি কোনটা অবলম্বন করবা, জান্নাত নিবা না জাহান্নাম নিবা, এটা তোমার স্বাধীনতা দেওয়া আছে। কথা বলেন। তবে এখন যে কথাটা বলবো এটা আপনাদের একটু মনে কষ্ট লাগবে, কিন্তু কষ্ট লাগলো আল হাক্কু মুররু, হক কথা একটু তিতাই লাগে, বাস্তবতা আমি যা বলবো তাই। এর জন্য যে একতরফা বৌমা দায়ী, শ্বশুর শাশুড়ি তুলসী পাতা, বিষয়টা কিন্তু এরকম না। কথা কয় না? বর্তমান সমাজের আমাদের সামাজিক ব্যবস্থাটা নষ্ট হয়ে গেছে। যখনই একটা বৌমা ঘরে আসে, নতুন বৌমা আরেকটা সংসার থেকে আমার সংসারকে আপন বানানোর জন্য আমাকে আম্মা ডাকে, আমার স্বামীকে আব্বা ডাকে। সে যে মানসিকতা নিয়ে এই ঘরটার মধ্যে প্রবেশ করে, আমরা কিন্তু তাকে সেইভাবে বরণ করতে পারি না। ঠিক বললাম? কেমন? নিজের মেয়েটাকে বিয়ে দিয়ে দৈনিক 10 বার ফোন দে, মা তুমি কি খাইছো, এখন কি করতেছো, কাজ করতেছো না শুয়ে আসো। যদি একটু মেয়েটা বলে যে আজকে সবাইরে খাওয়ায় আমি কিছু পাই নাই, হ্যাঁ তুমি কাজ করছো আর তোমারে কিছু খাওয়ায় নাই, আমি এক্ষুনি তোর শাশুড়ির ফোন দিতেছি। শাশুড়ির ফোন দিয়া পুরা কিয়ামত বানায় ফেলা। এই বিয়ান, কি এটা চাকরানি মনে করছেন? আদরে আদরে তুলার মতো এটাকে লালন পালন করে বড় করছি, খানা দেন না মানে কি পাইছেন? ও নিজের মেয়ের বেলায় 16 আনা, আর আরেকজনের মেয়ে যে আমার ঘরে বৌমা হয়ে আইছে, হে খাইলো কিনা, খানার মধ্যে গোশতের টুকরা পাইলো কিনা, তরকারি পাইলো কিনা, এটার খবর নেওয়ারও দরকার মনে করি না। আরেকজনের বেলায় 16 আনা, নিজের বেলায় 16 আনা, আরেকজনের বেলায় 1 আনাও না। কথা বলেন ঠিক কি? প্রত্যেকটা শাশুড়ি বৌমাকে যদি নিজের মেয়ের মতো মনে করত, মেয়ের মতো আদর করত, একটা বৌমাও শাশুড়ির সাথে বেয়াদবি করত। ফোন দিলেই বলতো যে আমার শাশুড়ি ওনার মতো মানুষ হয় না। কথা বলেন? মা আপনি যেরকম আদর করতেন, আমার শাশুড়ি মা তার চেয়ে বেশি আদর করে। সে জান দিয়ে কলিজা দিয়ে শাশুড়ি খেদমত করত। কথা বলেন ঠিক কিনা? এই শাশুড়ি মারা তাদের যে একবারে দোষ নাই তা নয়। আর কোন কোন গ্রামে তো এই নিয়ম হয়ে আছে, সবারে খাওয়ার পর কিছু থাকলে বৌমা খাইব না, খাইব না। যদি কোনো কারণে ক্ষুধা লাগে আর 4টা খায়া ফেলায়, ওরে বাবা রে বাবা, 7 সমুদ্রের পানি দিয়া ধুইলো এটা সই হইব না। হ্যাঁ, আগে খাইয়া ফেলাইছো, তোমার এত বড় সাহস? আরে বাবা ক্ষুধা লাগছে, খাওয়ার বেলায় আল্লাহ কোরআনে স্বাধীনতা দিছে, তুমি কে? কথা বলেন ঠিক কিনা? কোরআনে আল্লাহ বলেন ওয়াকুলা